সকালবেলা রোদে আমসত্ত্ব দিয়েছিলাম আর রাতের বেলা আমসত্ত্বর তারা এই অবস্থা করেছে। মাশাল্লাহ, আমসত্ত্ব তাদের কাছে এতটাই মজা লেগেছে যে শুকিয়ে যাওয়ার আগেই তারা শেষ করে দিচ্ছিল। মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। সকালবেলা আমার মেয়েটাকে আমার হাজব্যান্ড স্কুলে দিয়ে এসেছিল, কিন্তু যখন তাকে আমি আনতে যাব তখন এত বৃষ্টি হচ্ছিল। আমি অনেক কষ্ট করে আমার ছেলেটাকে নিয়ে তারপর দুইটা ছাতা হাতে করে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে তাকে বাসায় নিয়ে আসলাম। স্কুলে যাওয়ার আগে মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তারা দুই ভাই বোন এখানে খেলা করছে আর আমি স্কুল থেকে আসার সময় পোলাওর চাল আর বিরিয়ানির মশলা নিয়ে এসেছিলাম। দু একদিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। আজকে সকালে যেহেতু বৃষ্টি নেমেছে আর বৃষ্টির মধ্যে বিরিয়ানি অথবা খিচুড়ি এগুলো খেতে অনেক ভালো লাগে, তাই আর দেরি না করে বিরিয়ানি রান্না করে নিলাম। যেহেতু আমার ফ্রিজে মাংস ছিল। এই যে আমার বিরিয়ানিটা রান্না করা শেষ। আমি ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি ঘরে বিরিয়ানি রান্না করলে আমার মেয়েটা অনেক মজা করে খায়, তার অনেক পছন্দ। বিরিয়ানিটা কিন্তু রান্না করা শেষ আর 2-1 মিনিট পরে চুলাটা আমি অফ করে দেব। এই তো পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি আর রান্না বাড়া শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর ফ্যানটা ময়লা হয়ে গিয়েছিল, সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটাকে আমি ঝেড়ে নিব। কয়েকদিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব। এই যে আমি কাজ করছিলাম আর কাজের ফাঁকে আমার ছেলেটা খেলা করছিল। সে হঠাৎ করে তার গলায় ব্যথা পায়, সেটাই আমাকে এসে দেখাচ্ছিল। আর কিছুক্ষণ আগে অনেক কান্না করেছে, তার কান্নাটা আমি থামিয়ে দিয়েছি। আমি যখন কাজ করছিলাম কাজের ফাঁকে গাছ থেকে 2টা ফুল এনে আমার মেয়েটা আমাকে দিয়ে যাচ্ছিল। এই তো ফ্রিজে পানি রেখে দিলাম, যেহেতু কারেন্ট ছিল না, অনেক গরম পড়েছে। আর ফ্রিজে পানিটা আমি যখন রাখলাম তখনই কারেন্ট চলে আসলো। এখানে 2টা বোর্ড রয়েছে, যে 2টা আমার হাজব্যান্ড এনেছিল। বলেছিল চুলার পাশে দিতে, যাতে রান্না করার সময় তেলের ছিটা দেয়ালে যাতে না লাগে, বোর্ডে পড়লে সেটা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। আর আমার ছেলে আরেকটা আমাকে এনে দিল। দেখেছে আমি একটা রেখেছি, তাই সে আরেকটা এনে দিয়েছে। তাকে দেখানোর জন্য আমি 2টাই রেখে দিলাম। তাকে আমি ঘরে টিভি ছেড়ে দিয়েছি, সে টিভি দেখছিল। আর আমার মেয়েটার প্রাইভেট টিচার চলে এসেছে, সে তার প্রাইভেট টিচারের কাছে পড়ছিল। পড়া শেষ করে সে বাথরুমে গিয়ে গোসল করে নিচ্ছিল আর আমি মেশিনে কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার ছেলেটা তো টিভি দেখতে দেখতে আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে ঘরের সব কিছুই পরিষ্কার করেছি, শুধুমাত্র আলমারির ওপরটা পরিষ্কার করা হয় নাই। ওইখানে আমার আগের টিভি রাখা আছে আর এটা আমার হাজব্যান্ড নতুন করে এনে দিয়েছে। তারপর বারান্দার মুরগিটাকে খেতে দিয়ে দিলাম। ছাদে গিয়েছিলাম, যেহেতু কাপড়গুলো ধুয়েছি সেগুলো মেলার জন্য, কিন্তু ছাদে গিয়ে দেখলাম পুরো ছাদে কাপড় দেওয়া একটুও জায়গা ছিল না, তাই কাপড়গুলো আর ছাদে মেলা হয়নি। এই যে শাকগুলোকে দেখে নিলাম। এখানে অ্যালোভেরা গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। একটা চারা লাগিয়েছিলাম, সেটাও অনেক সুন্দর করে হয়েছে। আর এখানে কিছু গাছ হয়েছে যেগুলো একা একাই হয়েছিল, এইগুলো চুলে দেওয়া যায়। গাছের গোড়ায় আমি সবজির ছিলকা দিয়েছিলাম, সেখানে করলার বেচি ছিল, ওখান থেকেই এই গাছটা হয়েছিল। সেখানে আজকে দেখতে পারলাম একটা করলা হয়েছে। দুপুরে আমার মেয়েটা গোসল করে আসার পর তাকে বিরিয়ানি দিয়ে দিলাম, সে তো খুশি মনে বসে খাচ্ছিল। আর আমার ছেলেটা ঘুমাচ্ছে, এই ফাঁকে দুপুরের খাবারটা আমিও খেয়ে নেব। এই তো আমার জন্য নিয়ে এসেছি। আর আজকে বিরিয়ানি রান্না করেছি, কিন্তু ঘরে কোনো সালাদ ছিল না। আমার হাজব্যান্ডকে তো আমি লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছিলাম, ঘরে শসা ছিল না। আর আমার আনতেও একটুও মনে ছিল না, যেহেতু বৃষ্টি ছিল, তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। সবজির দোকানে যাওয়া হয়নি। সন্ধ্যার দিক দিয়ে
তারা এখানে বসে আমসত্ত্ব খাচ্ছিল। রাতে তাদের বাবা বাসায় আসার পথে আমার মেয়ের জন্য একটা মামপট এনেছিল। সেটা দেখে আমার ছেলেটা তো অনেক খুশি। আর বাসায় আসার সময় সাথে করে অনেকগুলো দেশি মালটা নিয়ে এসেছিল। সেগুলো সে কেটে তার ছেলে মেয়ের জন্য জুস বানাচ্ছে। মালটার রসগুলো বের করে নেওয়ার পর সেখানে সামান্য একটু চিনি দিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে আমার ছেলেকে দিয়েছিল। মাশাআল্লাহ, সে অনেক পছন্দ করেছে, কিন্তু আমার মেয়েটা খেতে চায়নি। তার বাবা তাকে বলার পর তারপর সে একটু জুস খেয়েছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।